এটা আমরা 20 লাখ টাকা চাচ্ছি। এটা দাম 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। আর এটা এটা আপনি চাইতেছি 14 লক্ষ টাকা। 14 লক্ষ, 12 লক্ষ, 14 লক্ষ। হুম। আর এই রয়্যাল বেঙ্গল টাইগার জি। সেই থাইল্যান্ড থেকে এসেছে, থাইল্যান্ড থেকে এসেছে বিমানে করে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কত? এটা হচ্ছে 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আছি গাবতলী হাটের একদম, যদি মোহাম্মদপুর থেকে আসা হয় মেন গেটের আগে একটা শাখা গেট আছে, এই গেট দিয়ে ঢুকলে প্রথমে 2-3টা ডুগা দেওয়া যাবে, তার ভিতরে একটি সুন্দর ডুগা। এখানে আপন এগ্রোর বেশ কিছু সুন্দর সুন্দর গরু নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা ব্রাহ্মণ গরু। আমাদের বাংলাদেশে এখন ব্রাহ্মণ গরুর খুবই প্রচলন, খুবই দেখুন চমৎকার সুন্দর একটা ব্রাহ্মণ গরু। এটা আপন এগ্রোর ব্রাহ্মণ, গলায় চেন দিয়ে মানে পুরো মাস্তান সেজে দাঁড়িয়ে আছে। ভাই এই মাস্তানের দাম কত? এটা আমরা 20 লাখ টাকা চাচ্ছি। এগুলো নাম আছে? ব্রাহ্মণী নাম। ব্রাহ্মণী নাম। জি। এই যে ব্রাহ্মণ নাম, নামে 20 লাখ টাকা দাম চায়। আর এই যে শুয়ে আছে ব্রাহ্মা ক্রস, এটার দাম কত? এটা ফুলবাড়ি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা দাম 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। আর এটা? এটা আপনি চাইতেছি 14 লক্ষ টাকা। 14 লক্ষ, 12 লক্ষ, 14 লক্ষ। হুম। আর এই রয়্যাল বেঙ্গল টাইগার জি। সেই থাইল্যান্ড থেকে এসেছে, থাইল্যান্ড থেকে এসেছে বিমানে করে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কত? এটা হচ্ছে 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। এই যে টাইগার 11 লক্ষ টাকা। আর এই যে এটা 10 লক্ষ টাকা যাচ্ছে। 10 লক্ষ টাকা। আসলে আপন এগ্রোতে সবসময় এরকম সুন্দর সুন্দর গরু, আমরা যখন ইউটিউবের যুগ শুরু হয় নাই তখন কিন্তু আমরা টেলিভিশনের কাজে, সবুজ বাংলার কাজে কিন্তু আমরা আপন এগ্রোতে যেতাম। একটা সময় তাদের ডেইরি ছিল, পরে তারা ফ্যাটেনিং শুরু করলো, এরপরে তারা আবার ডেইরিতে শুরু হয়ে গেছিল। আর এই যে এই শাহিওয়ালটা কত? শাহিওয়ালটা 14 লক্ষ টাকা যাচ্ছে। 14 লক্ষ টাকা। আনকমন একটা। আনকমন গির। এর পাশে এই যে এই ফ্রিজিয়ান ক্রস শঙ্কর, এই শঙ্কর কত চান? শঙ্কর চাই 18 লক্ষ টাকা। 18 লক্ষ। এত দাম চাচ্ছেন কেন? এটা এটা 1.5 টন। 1.5 টন। এই কারণে জি। ফ্রিজিয়ান 1.5 টন, এই জন্য 18 লক্ষ টাকা। এই ফ্রিজিয়ান ফ্ল্যাগবার। ব্ল্যাক বি, জি এটা কি আপনাদের খামারে জন্মগ্রহণ করা? জি জি। আপনাদের খামারে? জি জি। আমরা যখন ওখানে তাদের ডেয়ারি খামারে চিকিৎসা দিতে যেতাম মামুন ভাইয়ের সাথে, তখন দেখতাম যে তারা এখানে ফ্লেক বি গাভী আছে, ফ্লেক বি তারা এখানে উৎপাদন করেন। মাশাল্লাহ, দেখছেন এটার দাম চাইছেন কত? এটার দাম তো 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা। অতএব অনেক চমৎকার সুন্দর একটা ফ্লেক বি হয়েছে। এরপরে যে চুটাল, এটা কি কাংড়া সিং? কই সিং আছে, আনকমন সিং। এটা সব থেকে সেরা এটা বই। হ্যাঁ বল। এই বলটা কত? এই বইটা যাচ্ছে 14 লক্ষ টাকা। 14 লক্ষ। এটা কাংক্রাস এবং উলবাড়ি ক্রস একটা বল, চমৎকার সুন্দর হয়েছে, অনেক চমৎকার, মানে সেই। আসলে কি এগুলো তো যখন আমরা খামারে যাইতাম তখন এই একটু হাঁটা চলা ভিডিও করলে তখন কিন্তু মানুষ পাগল হয়ে যেত। হ্যাঁ, এই যে এই বলটা, এই বলটা কত চান? 12 লক্ষ টাকা যাচ্ছে। 12 লাখ। এই বল? এটা 10 লক্ষ টাকা। আর 10 লক্ষ টাকা। বইলগুলো কিন্তু সব কটাই বড়। আসলে এটা ঢাকার ভাষায় বলে বইল, আসলে এটা তো বলদ। জি। বাট এটা হলো ইন্ডিয়ান বলদ আর কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুয়ে আছে কিছু লাল লাল গরু। আপন এটি দেশি শাহিওয়াল। দেশি শাহিওয়াল। এগুলো কেমন দামে যাবে? এটি আমরা চাচ্ছি 6 লাখ। 6 লাখ করে। জি। আমরা ক্যামেরা ঘুরে চলে আসবো, আবার বলদ দেখবো, এবার সাদা বলদ, যে বলদগুলো সবাই খুব পছন্দ করে। হ্যাঁ, এই বলদগুলো কেমন দামে যাবে? এটি তো আপনার আনকমন। হ্যাঁ, 9 লক্ষ টাকা যাচ্ছে। 9 লক্ষ। ওই দামটা? জি, ওটা একই একই কোয়ালিটি, সবের এগুলো একই। সব ওই 8-9 লক্ষ করে, জি। তাই না? এগুলো সব 8-9 লাখ করে চাইতেছে। বলদ গরু, দাম বেশি, সাইজে বড়। এটা কত? এই যে সাদাটা? 10 লক্ষ টাকা যাচ্ছে। তারপরে এইগুলো, এগুলো এই যে লাল হাসা, এটা 7.5 লক্ষ টাকা। 7.5 লক্ষ টাকা। মাশাল্লাহ, আমরা চমৎকার সুন্দর কালেকশন দেখছি আপন এগ্রো। আপন এগ্রোর একটি চমৎকার আছে, সেটা হলো তাদের একটা শর্মার দোকান আছে, এটা হলো ছায়া শর্মা। এটা হচ্ছে আমাদের এলিফ্যান্ট রোডের একদম কর্নারে, সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোডের কর্নারে, ওইখানে ছায়া শর্মা। ওইখানে গেলে আপন ভাই আছে, এবং তার শর্মাও কিন্তু খুব বিখ্যাত। জি। তা এই হাট কেমন যাচ্ছে? সুযোগ সুবিধা টুবিধা দিয়ে সবকিছু মিলে কেমন? আশা করা যায়, দেখা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এখনো কাস্টমার আপনার নামে নাই, আর সামনে বাকি আছে, ঠিক আছে, সেই জন্য তারা অপেক্ষা আছে। সামনে ইনশাল্লাহ নামবে। কতগুলো গরু নিয়ে এসছেন? আমি গরু আনছি 22টা।
খামারে বছর তৈরি করছিলেন কত? 22টি। একটা খামারে বেচা হয় নাই? জি না, একটা বেচা হয় নাই? জি না, আমরা বিক্রি করি না, দামে আসছিল কাস্টমার, কিন্তু আমরা দামে। এই সবাই বড় বড় গরু করছেন, জি কোনো ছোট গরু করেন নাই? না না, আমাদের খামারে যে সব গরু করি ঠিক সব আনকমন গরু, ঠিক আছে। কাস্টমার আর আসে প্রতিদিন, সমস্যা নেই, কিন্তু ফ্যাটের মিলে নেই। আমি আবার বলছি, যারা আসলে আপন এগ্রোকে চেনেন, এটা হচ্ছে আটি বাজার থেকে একটু কাছে। জায়গাটার নাম কি আপনাদের? দাঁড়িপাড়া, দাঁড়িপাড়া। দাঁড়িপাড়া রোড। দাঁড়িপাড়া রোডে ওইখানে আপন এগ্রো, আপনি আপনি গুগল ম্যাপ দিয়ে কিন্তু আপন এগ্রোতে চলে যেতে পারবেন। খুবই পরিচিত নাম। আমরা যেহেতু সেই 13-14 সাল থেকে তাদের খামারে আসি, হ্যাঁ, তাদের খামারে চিকিৎসা দিতে আসতাম, তাদের গাভীর। মাশাআল্লাহ, আপন এগ্রোর গরুগুলো দেখলেন, মহিষগুলো মানে তাদের বলদগুলো দেখলেন, অসাধারণ। যারা আপন এগ্রোর অন্যান্য বছর গরু নিয়েছেন, আমি সবার প্রতি উদাহরণ যে এবার একবার আসুন। ইনশাল্লাহ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।